ওয়েলকাম ব্যাক ইন ফোর্থ এপিসোড। এই এপিসোডে আমরা যে জিনিসটা তৈরি করবো, আমাদের হোম পেজটা কিন্তু ডান। আমরা সোশ্যাল পেজটা তৈরি করব, বা ট্যাক্স যে পেজটা আছে এটা তৈরি করবো এই এপিসোডে। ওকে, তো এটা তৈরি করতে হলে আমাদের লজিক আছে কিছু, অ্যান্ড কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের মানে স্কিলের উপর ডিপেন্ড করবে। এইটার ব্যাকগ্রাউন্ডটা এন্টায়ারলি ব্ল্যাক। দ্যাট ফার্স্ট আমাদের যে এখানে দেখি ট্যাক্স নামে যে এটা আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেটা হচ্ছে ক্লাস নেম। অ্যাট ফার্স্ট হাইট, মিনিমাম হাইট হবে হচ্ছে স্ক্যান, অ্যান্ড বিজি হবে হচ্ছে ব্ল্যাক। তো এখন যদি আমি এখানে দেখি, এখানে লোকাল হোস্ট লিখি, ওকে, অ্যান্ড এটা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডের কিছু একটা চলে আসছে। তো এখন এই যে টাক্স নামে যে লেখাটা আছে না, এই যে এটা এটা আমরা নিয়ে আসবো। এইটা হুবহু একদম লিডার বোর্ডে যে টপে যে এটা আছে এটার সঙ্গে ম্যাচ করে। তো আমি যে জিনিসটা করবো, এটা এন্টায়ারলি কপি করব, পেস্ট করে দেবো। অ্যান্ড এখন যদি দেখি লিডার বোর্ড নামে কিছু একটা আসছে, অ্যান্ড এখানে আমি জাস্ট এখানে লিখবো TASKS টাক্স, দেন ডান। এরপর হচ্ছে এটা এটা যদি আমি দেখি SFT সোশ্যাল কয়টা টাক্স আছে সেটা। তো এটার আমি যদি দেখি এটা ফন্ট, ওকে, এই নাম্বার কাউন্ট এটার সাইজটা একটু ছোটো, কিন্তু এগুলো একটু বড়, ঠিক আছে। তো এখানে আমার সম্ভবত একটা হবে, প্যাডিং হবে। তো প্যাডিং হোম পেজে কত প্যাডিং দেওয়া আছে চারদিক থেকে, হোম পেজে দিয়ে আছে 5 করে চারিদিক থেকে প্যাডিং। তো আমি সেম 5 করে প্যাডিং দিয়ে দেবো। অ্যান্ড আমি যদি এখন দেখি, এরপর একটা পি ট্যাগ নিব, আর একটা ডিভ নিলে ভালো হবে। তো একটা ডিভ নেই, একটা ডিভের ভিতরে আমি আবার একটু ব্যাক দিলাম। এই ডিভের ভিতরে একটা পি ট্যাগ নিব, সেখানে থাকবে হচ্ছে SFT সোশ্যাল সোশ্যাল, অ্যান্ড এটা হচ্ছে socials, and for span 40। তো এখানে ক্লাস নেম দেব টেক্সট এক্সেল, অ্যান্ড এরপরে এখানে দেব ক্লাস নেম টেক্সট টু এক্সেল, দেন ফন্ট হবে হচ্ছে রোবোরো, অ্যান্ড এটা 700, ফন্ট একটু বোল্ড হবে। তো এটা ফন্ট ওয়েট 700। এখন যদি দেখি এরকম কিছু একটা আসছে, কিন্তু এখানে মার্জিন টপ হবে 5, বা এমটি যদি 3ও দেই তাহলেও একটা ভালো একটা জায়গা নিয়ে নিছে। অ্যান্ড এরপরে একরকম একটা টেক্সট আছে, তো আমি এই টেক্সটটা নিব, অ্যান্ড এখানে জাস্ট এটার নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি এটা দিয়ে দিব। অ্যান্ড এখানে এটার কালারটা আছে D9, অ্যান্ড ফন্ট সাইজ হচ্ছে 10। ওকে, তো আমি এখানে জিনিসটা করবো, ক্লাস নেম দিব, টেক্সট কালারটা অ্যাট ফার্স্ট দিয়ে দিব, দেন আমি যদি মুভ করি হচ্ছে ফন্ট হচ্ছে রোবোটো, দেন এক্সট্রা সাইজ যদি দেখি হচ্ছে এক্সেস, ওকে, এক্সট্রা স্মল। তো এরকম কিছু একটা হইলো। তো এখানে আমি জাস্ট এরকমই তো আছে, কালারটা কি এটা থেকে লাইট হয়েছে না একটু, জাস্ট আরেকবার ট্রাই করি। তো মনে হচ্ছে লাইট আর একটু লাইট হবে। তো যা ডিজাইনের মতো তো হচ্ছে না, যাই হোক। তো এখন আসলো এই মানে মেন সেকশন এইটাতে। ওকে, এখানে প্রচুর টাস্ক আছে, যার মধ্যে ফলো বা টুইট এ ধরনের টাস্কই বেশি। তো এট ফার্স্ট যখন ইউজার এই স্টারের পর ক্লিক করবে, তখন এরকম একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ক্লেম নামে একটা পার্ট অপশন আসবে, ক্লেমের পর ক্লিক করলে এরকম হয়ে যাবে, বা স্টার্টের থাকবে। আমি সম্ভবত একটু ভুল বলছি, স্টার্টের পর ক্লিক করলে এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ক্লেম অপশন আসবে, ক্লেমের পর ক্লিক করলে এরকম একটা মার্ক আসবে, যেটা হচ্ছে নেভিগেট, এটা ঠিক করবে যে না ইউজার এটা করছে। ঠিক আছে, তো এখন আমাদের বানাইতে হবে, এরকম একটা জিনিস বানাইতে হবে। তো এটা বানাবো এখন কিভাবে, এটা একটা ফ্লেক্স, আমি দেখতে পাচ্ছি এটা একটা ফ্লেক্স। তো এখন এটার নিচে আসবো, এটার নিচে আসার পরে এখানে জাস্ট একটা ফ্লেক্স নিব, ফ্লেক্স, তারপরে ফ্লেক্স কল বা কলাম,
ফ্লেক্স কল, দেন হচ্ছে গ্যাপ হবে 3, এরপর হচ্ছে এটার ই করে দেন এর একটা টিপ দিব, ফ্লেক্স দিব, এরপরে এটা হচ্ছে জাস্টিফাই বিটুইন অ্যান্ড আইটেমটা হবে হচ্ছে একদম সেন্টার। এটার ভিতরে আরেকটা ডট দিব, আরেকটা ডট দিলে এখন আচ্ছা জাস্টিফাই বিটুইন দিয়ে তো মনে একটু প্যারাই পড়ে গেলাম। ওকে, এই বর্ডারটা আগে দেখি, এই বর্ডারটা কেমনে বানানো যায় এটা একটু পরে দেখতেছি, ঠিক আছে। তো এখানে অ্যাট ফার্স্ট আমি এখানে দিতে হবে হচ্ছে একটা আইকন, আইএমজি। এটা হচ্ছে আমি যদি দেখি এটা হচ্ছে টুইটার আমি সাপোজ টুইটার একটা লোগো নিয়ে আসি, টুইটার লোগো। আমি জাস্ট নেট থেকে একটা লোগো নিয়ে আসতেছি, এখন এটা নেট থেকে নিয়ে আসা করতেছে, কিন্তু ভবিষ্যতে এটা নেট থেকে নিয়ে আসা করবো না, এটা আমরা আরও বেটার ওয়েতে কন্ট্রোল করতে পারবো। তো এখন যদি দেখি এটা হচ্ছে হোয়াইট কালার, তো আমি যদি দেখি একদম হোয়াইট কালার কিছু একটা খুঁজি, আমি জানি না আমার ডিজাইনার কোত্থেকে পাইছে এটা, তো এরকমভাবে একদম অ্যাকুরেটলি হোয়াইট আমি কিছু পাচ্ছি না। তো আমি জাস্ট এটাকে কপি করব, এটা যেহেতু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা, তো সব কিছু মিলে কিছু একটা দ্বারা হয়ে যাবে। তো এখন আমি জাস্ট এটার ভিতরে পেস্ট করে দেব অ্যান্ড এখানে একটা সাইজ দিব, ক্লাস নেম সোশ্যাল লোগো, দেন ক্লাস নেম দেবো হচ্ছে সাইজ অ্যান্ড সাইজের ভিতরে এখানে আমি জাস্ট এই যে এটা 22 পিক্সেল আছে এটা, ওকে সাইজ এটা হচ্ছে 22 বা 5 কিংবা 6 দিলে বেস্ট হবে। ওকে, দেন এইটা জাস্ট একটু মার্জিন টপ নিতে হবে, এইটা MT5। ওকে, দেন এরকম আসলো এটার ভিতরে। এখন এটার ভিতরে আমি যদি দেখি, এটার ভিতরে হচ্ছে আমার হবে নাম, এখানে জাস্ট আরেকটা ডিপ নিব, এই ডিপের ভিতরে এরকম একটাই থাকবে, এটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে হবে, যার ভিতরে এটা দিলাম অ্যান্ড এটাও সার্ভার থেকে কন্ট্রোল করবো, কিন্তু আপাতত ডিজাইনের জন্য আমি হার্ড কোডে লিখতেছি, এটা যখন আমরা সার্ভারে মুভ করব তখন আমরা সার্ভার থেকে কন্ট্রোল করব। তো এখানে এটা ফন্ট হবে হচ্ছে রোবোটো, টেক্সট হবে, টেক্সট কালারটা হবে হচ্ছে হোয়াইট, দেন ফন্ট বা টেক্সট সাইজটা হবে হচ্ছে SM বা স্মল। এখন যদি দেখি এরকম কিছু একটা আসলো, কিন্তু এটা উপর নিচে হয়েছে। তো এইখানে এই যে এখানে দেখেন আরেকটা ফাঁকা আছে, এটা ফ্লেক্স, দেন আইটেমটা হবে হচ্ছে সেন্টার অ্যান্ড গ্যাপ বিটুইন হবে হচ্ছে 3। তো এখন যদি দেখি এরকম কিছু একটা তার হলো অ্যান্ড এরপর একদম নিচে এখানে 10SP নামে কিছু একটা আছে, তো এই জিনিসটা আমরা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দেব এখানে, পেস্ট। তো এটারও সেম সাইজ অ্যান্ড সেম, আচ্ছা এখানে টেক্সটটা একটু, হ্যাঁ এটা হোয়াইট, এটা একটু তখন যদি আমি দেখি রেজাল্টটা এরকম কিছু একটা আসলো, কিন্তু এই আইকন সাইজটা আমার কাছে ঠিক লাগতেছে না, তো আইকনটা আরেকটু বড় হলে আমার মনে হয় ভালো হতো। আমি যদি 8 করি, নাও লুকিং গুড। তো এখন এই সাইডে একটা ক্লিম একটা বাটন দরকার, তাই না? তো এখন এখানে আমি যদি দেখি, আচ্ছা ওকে, আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ডিসপ্লে অ্যাকর্ডিং টু দ্য সাইজ একটু ছোট বড় বা একটু সমস্যা হলেও হতে পারে। আচ্ছা আমি আইকন সাইজটা যেরকম ছিল 6 করে দিই, হয়তো বা ডিজাইনের এইগুলো নিয়ে আগে থেকে এক্সপেরিমেন্ট করে রাখছে, এই কারণে ডিজাইনার, এই কারণে আর আমি করবো না। তো হচ্ছে আইকন, এটা হচ্ছে ফ্লেক্স অ্যান্ড এটার বাইরে এখানে হচ্ছে আরেকটা আমি যেটা নিব, একটা বাটন নিব, বাটন যেটা হচ্ছে কি CLAIM ক্লিম অ্যান্ড এখানে একটা ক্লাস নেম দেব BG ইয়েলো 500 PX6 এবং PY1। ওকে, অ্যান্ড PYটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট এখানে 4 দেই অ্যান্ড রাউন্ডেড ফুল, দেন এরকম কিছু একটা আসবে। দেন হচ্ছে ফন্ট রোবোটো অ্যান্ড টেক্সটটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ফন্টটা হচ্ছে বোল্ড। ওকে,
দেন এরকম কিছু একটা দাঁড় হলো, যেটা আমার ডিজাইনে আছে, কিন্তু আমার মনে হচ্ছে না। প্যাডিং লেফট রাইট ঠিক আছে, তো আমি যদি একটু পিএক্সটা একটু কমাই, 3 দেই, নাও এরকমই আছে ডিজাইনে। তো এখন এখানে আমার যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই যে ডিভাইড মানে বর্ডার একটা আছে না, এই যে বর্ডারটা, তো এই বর্ডারটা কেমনে তৈরি করা যেতে পারে। এটাও খুব কঠিন আমি বলবো না, আবার খুব ইজি এরকমও বলবো না। তো এটার জন্য জাস্ট আমি এটার বাহিরে একটা ডিপ নেব, এটার বাহিরে একটা ডিপ নিলাম, অ্যান্ড এই ডিপটাকে এটার ভিতর দিয়ে আমি র্যাপ করে দিব। দেন এখন আমি এইটার নিচে যদি একটা কিছু বানাই, তখন কিন্তু এটা অফকোর্স একটা এটার নিচেই যাবে। তো আমি জাস্ট এখানে যে উইথটা এটা দিব হচ্ছে, কত দেওয়া যায়, 80%, অ্যান্ড হাইটটা দিব হচ্ছে আমি 2, বিজি দিব হচ্ছে হোয়াইট, এরকম যদি কিছু একটা দেই, দেন এরকম কিছু একটা তারা হলো। দেন এটা হচ্ছে কীরকম দেওয়া যায়, ইন্ড ইন্ড থেকে 0, আমি যদি এটা অ্যাবসলিউট দেই, অ্যান্ড দেন এটা অ্যাবসলিউট দিলে অফকোর্স হবে এটা রিলেটিভ দিতে হবে, তো রিলেটিভ, অ্যান্ড এটা অ্যাবসলিউট দিলাম, এটা হচ্ছে বটম থেকে হচ্ছে একদম 0 এবং রাইট থেকে হচ্ছে 0, তাহলে এরকমই চাইলে আসলো। অ্যান্ড হাইটটা এটা আমি জাস্ট 2 পিক্সেল করে দেব, 2 পিক্সেল, এরকম কিছু একটা আসলো। আর এটা যদি আরও লাইট কিছু একটা করতে চাই, তাহলে এটা 1 পিক্সেল শুড বি মোর, ওকে এরকম কিছু একটা হলো। কিন্তু আমার যেটা লাগবে, আমার আইকনটা হচ্ছে এইটুকু, আমার প্রয়োজন এতটুকুর নিচে হচ্ছে বর্ডার দেওয়া, তাহলে এটার কেন। আচ্ছা আমি যদি এখানে একটু বর্ডার বটম দেই, আমি দেখি এটার এক্সপেরিমেন্ট করতে তো ক্ষতি নেই, বর্ডার বটম রেড রেড, ওকে বর্ডার বটম রেড, অ্যান্ড এটা যদি আমি নাই করে দিই, অ্যান্ড এখানে জাস্ট একটা বর্ডারটা দিয়ে দিই, বর্ডার বটম রেড, এবং এটা জাস্ট কি করে এটা, ওকে বর্ডার বটম এট ফার্স্ট যদি দিই, এরকম কিছু একটা আসলো। ওকে এখন এই সেম জিনিসটা, সেম বর্ডার বটমটা আমি যদি এটার ভিতর দিই, এটা হবে না, কারণ হচ্ছে এখানে গ্যাপ দেওয়া আছে 3 করে, এই যে এটার নিচে গেছে, এটা এরকমভাবে কাজ করতেছে না। তো এই জন্য আমি এটা কাট করি, তো এরকম কিছু একটা পাচ্ছি। এটা যদি 90 দিই, 90%, তাহলে এরকম, অ্যান্ড যদি 85% দিই, 85%, তাহলে এরকম 86, আর ওকে 87, ওকে এরকম কিছু একটা তৈরি হলো। অ্যান্ড এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বটম থেকে জাস্ট 3 নিব, কিন্তু এটা মাইনাস বা নেগেটিভ ভ্যালু, এটা আরও নিচের দিকে আসবে, 3 বেশি হয়ে গেছে। এখন যদি 2 দিই, 2 আই থিঙ্ক গুড, ওকে। তো এখন এই যে এইটা আমি যদি এই ভেক্টর এটা দেখি, এখানে হচ্ছে একটা, ওকে এটা একদম হোয়াইট না, তো এইখানে যে কালারটা, এই কালারটা আমি নিয়ে নিব, এরকম কিছু একটা আসলো। তো এটাকে কপি করব, অ্যান্ড কপি করার পরে এটা পেস্ট করলাম, এরকম একটা জিনিস দাঁড় হইলো। তো এখন আমার একটা লাগবে স্টার্টের, এই স্টার্টে যে এটা এখানে স্টার্ট দিয়ে দিলাম, অ্যান্ড এখানে এই যে এটা কালার, যে এটা কালারও এটা চেঞ্জ করে দিলাম, তাহলে যদি দেখি এরকম একটা কিছু দাঁড় হলো। কিন্তু এখন এই যে টেক্সটের যে কালারটা, এই কালারটা এটা হোয়াইট হবে। এগুলো সব প্রোগ্রামেটিক্যালি মানে সার্ভার থেকে আসা ডাটা অনুযায়ী আমি সেট আপ করে নিব পরে, অ্যান্ড এরপরে বাকিগুলা ইজি, এগুলো সার্ভার থেকে আসা ডাটা অনুযায়ী আমি সেট আপ করে নেব। তো আমার সোশ্যাল পেজ আর একটু কি মোর
আর একটু কি ভালোভাবে করা যেত? আচ্ছা, আমার যে গ্যাপটা আছে, বিটুইন গ্যাপ, এটা আমার হয়তো একটু বেশি দিতে হবে। এই যে এখানে গ্যাপটা যদি আমি 5 দিই, এখন আমার মনে হয় একটু আরও একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে এরকম কিছু একটা থাকবে, প্রোগ্রেস বার সামথিং। এগুলা সার্ভার সাইড ছাড়া হ্যান্ডেল করা খুব মুশকিল। অ্যান্ড এটা এখানে দেখতে পাচ্ছি এটা এটার ভিতরে যাবে এবং এই জিনিসটা স্টিকি থাকবে। তো এটা কীভাবে করা যেতে পারে? তার জন্য অ্যাট ফার্স্ট আমি এটা একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিব। এটা যদি হাইট দিই হচ্ছে আমি সাপোজ 200 ভিউ পোর্ট। এখন যদি আমি এটা স্ক্রল করি, এটা এটা স্ক্রল হচ্ছে, কিন্তু আমার এটা লাগবে স্টিকি বা একদম উপরে ফিট থাকতে হবে। তাইলে কি করা যেতে পারে? তো আমার যেহেতু ওকে, তো এই জিনিসটা করতে হলে আমার এই জিনিসটা বাহির করতে হবে। অ্যান্ড এটা এখানে রাখি, এরকম কিছু একটা আসলো। দেন এরকম কিছু একটা আসলো, এটা একটা ডিভের ভিতর নেই, ডিভ। অ্যান্ড এটার ভিতরে যদি পেস্ট করে দিই, পেস্ট করে দিলে এরকম। দেন এটা যদি আমি দিই হচ্ছে অফকোর্স এটা রিলেটিভ দিতে হবে, রিলেটিভ। অ্যান্ড এটার ভিতরে এটা যদি দিই হচ্ছে আমি ফিক্সড অ্যাট টপ 0। এখন যদি আমি এরকমই করি, এটা এরকম কিছু একটা আসতেছে, কিন্তু না, আমার যে এটার যে জায়গাটা, এই জায়গাটা তখন ছাড়বে যখন এটা আমি স্ক্রল করব বা এই পর্যন্ত পৌঁছাবো। অ্যান্ড এটা একটা ব্যাকগ্রাউন্ডও থাকবে। তো আমি যে জিনিসটা করতে পারি, আমি আগেই ফিক্সড করব না, আমি আগে দেখবো এটার সাইজ কত, এন্টায়ার জিনিসটার। এটা এটা যদি একটু উপরে যাই, এই ক্লাসটা, অ্যান্ড এর উপরে গেলে ওকে, এই ক্লাসটার সাইজ হচ্ছে 64। তো আমি 70 পিক্সেল মার্জিন টপ করব। তো আমি যে জিনিসটা করবো এখানে হচ্ছে আমি ফিক্সড দিব, টপ থেকে 70, মানে হচ্ছে আমি যদি হিসাব করি 16 কম হয়ে গেছে, হচ্ছে 20 দিই, 80 দিই, টপ থেকে 80। বোকা হয়ে গেছি। এমটি দিব হচ্ছে 20, তাইলে এরকম একটা জায়গা নিচ্ছে। অ্যান্ড এইটা, এই যে এটা তো আগে থেকে অ্যাবসলিউট। তো এইটার ক্ষেত্রে আরেকটু স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করতে হলে এটা জাস্ট আমি যদি কাট করে দিই, এরকম কিছু একটা যাচ্ছে। তো এখানে হচ্ছে একটা ডিভ নিব, এই ডিভের ভিতরে এটা ঢুকাই দিলাম, তাহলে এরকম কিছু একটা আসলো। অ্যান্ড এই যে এটা, এই কই গেলি রে, এটা এটা হচ্ছে এমটি দিব হচ্ছে 3, মার্জিন টপ 3। তাহলে এরকম জায়গা ছেড়ে দিচ্ছে। এমটি যদি 5 দেই, এরকম। অ্যান্ড এখন এটা স্ক্রল করা যাচ্ছে। তো এখন যে জিনিসটা করতে হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে বিজি ব্ল্যাক, এবং একটা ব্যাকড্রপ ব্ল্যাক আমি যদি দিই ব্যাকড্রপ। এখন যদি দেখি, এটা খুব সুবিধার কিছু হয় নাই, অ্যান্ড আই থিঙ্ক আর একটু ভালোভাবে দিতে হবে। ব্যাকড্রপ এক্সেল স্টিল ট্রান্সপারেন্ট আছে, যেটা আমি চাচ্ছি না। ওকে, আর আমি যদি এইটাকে এটা কীভাবে হ্যান্ডেল করা যেতে পারে? এখানে তো আমি যত জানতাম, আমি ব্যাকড্রপ দিলে এটা হ্যান্ডেল হয়, ব্যাকড্রপ ব্লার, এটা দিলে আমি যতদূর জানতাম এটা দিলেই হ্যান্ডেল হয়ে যায়। এই যদি ব্যাকগ্রাউন্ডটা কাটাই, এখন দিলেও এখন কাজ করতেছে না। আমি যে জিনিসটা করতে পারি, আমি একটু চ্যাটজিপিটির হেল্প নিতে পারি, কারণ আমার যেহেতু ভিডিও বানাচ্ছি, আমার কাছে এখন এক্সপেরিমেন্টে এত টাইম নেই। তো আমি এখন এখানে জাস্ট এতটুকু কোড দিব, অ্যান্ড ওরে বলবো যে ফিক্সড কীভাবে কেন পারফেক্টলি কাজ করতেছে না, বা এখানে ব্যাকড্রপ ব্লারটা কাজ করতেছে না কেন, বা ট্রান্সপারেন্ট আছে বা কেন, আমি যেহেতু কালারটা অ্যাড করছি তারপরও। তো আমি এখানে কোডটা দিব, আই হ্যাভ অ্যাডেড দ্য বিজি, আমি বিজি দিছি না টেক্সট কল দিছি, এটা বিজি তো দিছি, বিজি কালার, বাট it is still not
অ্যাডেড দ্য কালার বিকজ কারণ ফিক্সড কোনো জায়গা নেয় না, এ কারণে ও অফকোর্স অ্যাড করতে পারবে না। অ্যান্ড আই হ্যাভ অ্যাডেড এ ব্যাকড্রপ বাট ইটস নট ওয়ার্কিং, not working. I am not looking transparent background because এখানে জেড ইন্ডেক্সের খেলা আছে আর আমি যে খেলাটা খেলি নাই, এটাই হচ্ছে আমার ভুল হয়েছে। তো আমি আমার ভুলটা ফাইন্ড আউট করতে পারছি, রিলেটিভ দিলাম এটা ফিক্স আছে। এটা হচ্ছে জেড ইন্ডেক্স যদি আমি হচ্ছে 20 এবং এটার জেড ইন্ডেক্স হচ্ছে বাই ডিফল্ট এটা 0 আছে। তো এখন যদি দেখি এখন এটা কাজ করতেছে। ওকে, তো আমি যে জিনিসটা ভুল হয়েছে আমি এটা ফিক্স করতে পারছি। আমি যদি এটা কমাই তাহলে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সপারেন্ট একটা গ্লাসি একটা ইফেক্ট দিচ্ছে। তো এই গ্লাসি ইফেক্ট এটা যদি আমি না চাই, আমি এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিলাম, এরকম কিছু একটা পাচ্ছি। অ্যান্ড এটাও যদি না চাই, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটার কোনো মিনিং হয় না, তো এরকম কিছু একটা পাচ্ছি। তো জিনিসটা এখানে আছে, এখানে একটা শ্যাডো ওর যাই হোক সব কিছু যে পারফেক্টলি হতে হবে এটার কোনো মানে নেই। এখানে একটা ইফেক্টের মতো কিছু একটা দেওয়া আছে। তো আমার মনে হয় না এরকম স্পেসিফিকলি হাইট দেওয়া ঠিক হবে, কারণ এক একটা ডিভাইসের জন্য এক রকম হাইট প্রয়োজন হবে। তো এখানে আর একটু স্মার্ট হওয়া দরকার ছিল। তা একটু স্মার্টলি করতে গেলে এখানে যদি আমি দেখি এটা হচ্ছে 20 ভিউ পোর্ট নিচ্ছে। তো আমি যদি এখানে লিখি MT20 ভিউ পোর্ট, তাহলে কি অবস্থা? তাহলে এরকম। ওকে, অ্যান্ড যদি এটা বাই চান্স ডিসপ্লে সাইজটাও কমে যায় তাহলেও কিন্তু এরকম নিচ্ছে, কিন্তু কোনদিন আর কথা না রে ভাই, তো নিজেই কনফিউজড এখন। হচ্ছে মার্জিন টপ 20 ভিউ পোর্ট, এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটুকু কিন্তু মার্জিন এক্সট্রা হয়েছে। এটা আমি যদি কাট করি এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ভিতরে চলে গেছে, মানে মার্জিন হচ্ছে না। ওকে, তো এরকম একটা জিনিস পাচ্ছি আমি। অ্যান্ড আমি যদি চাই যে না আমি ডিসপ্লে সাইজটা আরও বাড়াবো, সাপোজ এখানে যদি আমি ডিসপ্লে সাইজ হচ্ছে 700 পিক্সেল, দেখেন এখানে এই যে মাঝখানে এতটুকু জায়গা কিন্তু নাই উদাও। তো 700 পিক্সেল কোনো ডিসপ্লেরই হয় না। যাই হোক, তো এক্ষেত্রে আমি কি করতে পারি, আমি এটা ফিট কিছু রাখতে পারতেছি না, বড় দিতেও পারতেছি না। আমি যদি 20 দিই, আচ্ছা 20ই থাক, স্পেসিফিকলি থাক। অ্যান্ড এখানে 700 আছে, এটা আমি যদি এখানে রিসেট করে কেমন, এটা জাস্ট 100। ওকে, অ্যান্ড এখানে এটা 100 100 100। ওকে, তো এটা একরকম আমার এটা ডিজাইনটা শেষ। টাক্স পেজও ডিজাইন এখন বাকি আছে হচ্ছে আমার, এটাও টাক্স পেজে, এটা হচ্ছে বাকি আছে উইথড্র পেজ, যে পেজটা এখনও ডিজাইন কমপ্লিট হয় নাই আমার কী বলে ডিজাইনারে। তো এটা আমি ডিজাইন করার জন্য অপেক্ষা করব। এবং এরই সঙ্গে আপনাদেরকে মনে আছে আমি একটা বানাইছিলাম রিকোয়ারমেন্ট ডক্স বানাইছিলাম। তো এই ডক্সটা যদি আমি দেখি, ওই ডক্সের ভিতরে আমার অনেকগুলো জিনিস আছে। তার মধ্যে একটা হচ্ছে আমার মানে ডাটাবেজের কোনটার কি সাথে কি করতে হবে। তো আমরা এই জিনিসটা মুভ করব। তো এটা মুভ করবো আমরা নেক্সট এপিসোডে। তো আবার এই এপিসোডটা এই পর্যন্তই।